হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা চকলেট মাড কেক রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই চকলেট মাড কেক খেতে অনেক বেশি মজা। যারা চকলেট কেক খেতে খুব বেশি ভালোবাসেন তারা খুব সহজেই এই রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। চকলেট মাড কেক তৈরির জন্য প্রথমে আমি বাটার মিল্ক তৈরি করে নিব। বাটার মিল্ক তৈরির জন্য এখানে আমি 3/4 কাপ লিকুইড মিল্ক সাথে 1 চা চামচ ভিনেগার দিয়ে ভালো মতো মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এবার কেকের ব্যাটার তৈরির জন্য এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। বোলে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে 15 মিনিট আগেই বের করে রাখবেন। ডিমগুলো ভেঙে নিয়ে তাতে বাটার মিল্ক দিয়ে দিয়েছি। 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি আর চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এখন একটা হুইস্ক দিয়ে আমি খুব ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। চিনিটা অবশ্যই সাদা চিনি নেওয়ার চেষ্টা করবেন। এখন চিনিটাকেও আমি হুইস্ক দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঠিক ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। প্রায় 2 থেকে 3 মিনিট আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো সব যোগ করব। একটা চালনিতে প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ অর্থাৎ 180 গ্রাম ময়দা। কোকো পাউডার নিয়ে নিচ্ছি 1/2 কাপ অর্থাৎ 60 গ্রাম। 1 and 1/4 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিচ্ছি। 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। সবগুলো শুকনো উপকরণ এখন সুন্দর করে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করব 1/2 কাপ কফি মিক্সচার। 2 প্যাকেট ইনস্ট্যান্ট কফি আমি 1/2 কাপ ফুটন্ত গরম পানিতে মিশিয়ে নিয়েছি। তারপর এটা ব্যাটারের মধ্যে ঢেলে দিয়েছি। এখন হুইস্ক দিয়ে ভালো মতো সব কিছু সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। এই চকলেট মাড কেকটা তৈরি করার সময় আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করবেন। বাজারে যেসব প্যাকেটজাত কোকো পাউডার পাওয়া যায় ওগুলো অনেক সময় ভালো মানের হয় না, তাই চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে, তাহলে কেকটা খেতে অনেক বেশি মজা পাবেন। ব্যাটারের কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অনেক বেশি ঘন না আবার অনেক বেশি পাতলাও হবে না। আমি ব্যাটার একটা মোল্ডে ঢেলে নিয়েছি। মোল্ডে আমি আগে থেকেই সামান্য তেল গ্রিস করে একটা সাদা কাগজ বিছিয়ে রেখেছিলাম। এবার মোল্ডে ব্যাটার ঢেলে 2 থেকে 3 বার ট্যাপ করে নিচ্ছি যাতে করে এয়ার বাবলটা বের হয়ে যায়। আজকের কেকটা আমি চুলায় বেক করব, এজন্য 5 মিনিট আগেই চুলায় একটা হাঁড়ি প্রিহিট করে রেখেছি। হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ড বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব যাতে করে এর ভেতর থেকে গরম হাওয়াটা বের না হয়ে আসে। 1 ঘন্টা লেগেছে কেকটা বেক করতে। লো ফ্লেমে কেকটা বেক করে নিয়েছি। একটা স্টিক ঢুকিয়ে 1 ঘন্টা পর চেক করে দেখছি কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। এখন কেকের উপরে ফ্রস্টিং এর জন্য আমি চকলেট গানাশ তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এখন লো ফ্লেমে এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। এটা যখন ফুটে উঠবে তখন চুলা থেকে নামিয়ে নিব। খুব বেশি ফুটানোর প্রয়োজন নেই। ঠিক এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এটাকে। গরম থাকা অবস্থায় এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ডার্ক চকলেট। ডার্ক চকলেটটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। সাথে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। একটা চামচের সাহায্যে বাটার এবং চকলেট কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সুন্দরভাবে দুটোই মিশে যাবে। ঠিক এই পর্যায়ে আসলে অর্থাৎ ভালো মতো মিশে গেলে এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আর এর মধ্যে এটা সেট হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। এরই মাঝে কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি কেকটা মোল্ডের চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। আজকের এই কেকটা আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। সেক্ষেত্রে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা প্রিহিটেড ওভেনে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিলেই হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। আমি কেকটাকে 3টা লেয়ারে স্লাইস করে নিয়েছি আর এরই মাঝে আমার চকলেট গানাশটাও রেডি হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে জমে গেছে। এখন একটা লেয়ার প্রথমে আমি নিয়ে নিয়েছি কেকের, এর মধ্যে চকলেট গানাশ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিয়ে নিতে পারেন। আমি ভালো মতো চকলেট গানাশ স্প্রেড করে দিচ্ছি। বাচ্চারা চকলেট কেক খেতে অনেক বেশি পছন্দ করে, তাই এই গানাশের পরিমাণটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি প্রথম লেয়ারে চকলেট গানাশ স্প্রেড করার পর এখন দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। এর ওপরও একইভাবে আমি চকলেট গানাশটা স্প্রেড করে দিচ্ছি। আমি প্রফেশনাল কেক বেকার নই, সো দ্যাট আই ডোন্ট নো হাউ টু ডেকোরেট এ কেক প্রপারলি। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন।
3টি লেয়ারে আমি একইভাবে সুন্দর করে স্প্রেড করে নিয়েছি। এখন একদম উপরের লেয়ারটাতে বাকি যেটুকু গানাশ ছিল সেটাও আমি স্প্রেড করে দিয়ে চারপাশটা একটু সুন্দর করে ডেকোরেট করে দেওয়ার চেষ্টা করেছি। চকলেট গানাশ দিয়ে সম্পূর্ণ কেকটা ডেকোরেট করে নেওয়ার পর 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে চকলেটটা আরও ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট এবং ময়েস্ট হয়েছে। আমার কাটার ধরন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সফট হয়েছে। আর দেখেন কেকটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। শুধু বাচ্চারা নয়, বড়রাও অনেক বেশি পছন্দ করে চকলেট কেক খেতে। রেসিপি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পেজ ফলো করবেন নতুন রেসিপিগুলো দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।